আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান কানা মারিজান, তোমাদের মধ্যে যে ব্যক্তি পীড়িত থাকবে, অসুস্থ থাকবে, এমন অসুস্থ, এমন অসুখ হয়েছে যে রোজা রাখার মতো ক্ষমতা তার নেই, বিছানাগত হয়ে আছে, উঠতে পারে না, নড়তে চড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা মারিজান আও আলা সাফারিন, কিংবা কোনো ব্যক্তি সফরে অবস্থায় আছে, বাসে ট্রেনে সে সফর করছে, কোথায় ইফতার করবে, কোথায় সাহারি খাবে কোনো ঠিক নেই, সেই মুহূর্তে আপনার জন্য রমজান মাসের সিয়ামটা ছাড় দেওয়া হয়েছে। ফামান কানা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পীড়িত ব্যক্তি বা সফররত অবস্থায় যে ব্যক্তি রয়েছে, যখন তার সফর শেষ হয়ে যাবে, বাড়ির মধ্যে চলে আসবে, অসুস্থ ব্যক্তি যখন সুস্থ হয়ে যাবে, তখন যে কটা রোজা তার কাজা হয়ে গেছে, সে সেই রোজাগুলো যেন অন্য সময় তুলে নেয়। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ, فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. الآية. عن سهل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم. يقال: أين الصائمون؟ فيقومون لا يدخل منه أحد غيرهم، فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد. رواه البخاري. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال الله: كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به. رواه البخاري. উপস্থিত সম্মানিত গ্রামবাসীগণ তথা মুসলিম ভাতৃবৃন্দ, যাবতীয় গুণগান প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের নিমিত্তে, যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমাতেই জামে মসজিদে জামাত সহকারে 2 রাকাত সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আনিয়েছেন, আসার তৌফিক ইনায়েত করেছেন। সেজন্য আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে উচ্চ স্বরে প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসার পর দরুদ ও সালাম বর্ষিত হোক আমিনার লাল মরুর দুলাল
আহমদি মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং এই আয়াতের সাপোর্টার হিসাবে সহিহ বুখারী থেকে দুটি হাদিস পাঠ করেছি। হাদিস নাম্বার 1896 এবং অন্য হাদিসটি হচ্ছে 1904 নম্বর আয়াত, এবং এই দুটি হাদিসকে বিষয়বস্তুর কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব সওম পালনকারীদের মর্যাদা বা রোজাদার ব্যক্তিদের সম্মান। কারণ এটা হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। দীর্ঘ 11টি মাস অপেক্ষা করার পর এই সম্মানীয় মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন। এই মাসে আমাদের কিছু করণীয় রয়েছে এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সম্মান এত বৃদ্ধি করেছেন, এত বাড়িয়ে দিয়েছেন, যা কোনো মানুষ কল্পনাই করতে পারে না। এটা এমন একটা মাস, রোজাদারদের সম্মান আছে এবং এই মাসেরও একটা সম্মান, একটা গুরুত্ব, একটা মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের মধ্যে যখন কেউ এই রমজান মাসকে পাবে, যার সামনে উপস্থিত হবে, ফালিয়াসুমহু, সে ব্যক্তি যেন এই রমজান মাসে সিয়াম পালন করে তথা সওম থাকে। যে মানুষ সুস্থ আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুখ বিসুখ নেই, অসুস্থতা নয়, সফরের মধ্যে নেই, বাড়ির মধ্যে আছে, সহি সালামতে আছে, এমত অবস্থায় যদি এই রমজান মাস এসে যায়, তাহলে আল্লাহ বলছেন সে যেন এই মাসে সিয়াম পালন করে তথা সওম থাকে তথা রোজা থাকে। কেন? আরো তো অনেক আমল রয়েছে, শরীয়তে অনেক কাজ রয়েছে, ইসলামে অনেক কাজ রয়েছে, তারপরেও এই রমজান মাসে সিয়ামের এত গুরুত্ব কেন? যারা রমজান মাসে সিয়াম পালন করে তাদের মর্যাদা এত বেশি কেন? বুখারীর হাদিস নাম্বার 1904, হাদিসে কুদসি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى, যে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, সমস্ত আমল আদম সন্তান যে আমলগুলো করে, যে কর্মগুলো করে, সেগুলো তার নিজের জন্য। কুল্লু আমালিন ইবনে আদম লাহু, সকল আমল, সকল কর্ম, কিন্তু কর্ম আদম সন্তান যেগুলো করে সেগুলো কার জন্য করে? লাহু, সে নিজের জন্য করে।
ইল্লা সিয়াম। হাদিসের কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু সিয়াম ব্যতীত, রোজা ব্যতীত, সওম পালন ব্যতীত যত আমল করে আদম সন্তান তার নিজের জন্য করে। সিয়াম ফাইন্নাহু লি, সিয়ামটা হচ্ছে আমার জন্য। ও আনা আজজি বিহি, আর এর প্রতিদান আমি নিজে দেব। তাহলে আদম সন্তান সওম ব্যতীত বা সিয়াম ব্যতীত যে আমলগুলো করে সেগুলো তার নিজের জন্য, কিন্তু সিয়াম হচ্ছে আল্লাহর জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সওম পালনকে প্রতিদান নিজ হস্তে দেবেন। তাহলে সেই রোজাদার ব্যক্তির কত বড় মর্যাদা, কত সম্মান। অন্যান্য আমলগুলো তো ফেরেশতাদের মাধ্যমে লিখিয়ে দিতে পারেন, কিন্তু যে ব্যক্তি সওম পালন করলো তথা রোজা রাখলো, আল্লাহ বলছেন আমি তাকে নিজ হাতে প্রতিদান দেব, কারণ সে আমার জন্য সওম পালন করছে, সে আমার জন্য সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত উপবাস থাকছে। সে ইচ্ছা করলে পানাহার করতে পারত, খেতে পারত, সামনে তার খাবার রাখা আছে, ইফতারের খাবার তার সামনে রাখা আছে, সে ইচ্ছা করলে টুক করে একটা ফল মুখে ভরে নিতে পারত, কিন্তু যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই খাবার সে স্পর্শ করছে না। অন্যান্য সময় কি হয়, খাবার আসা মাত্রই আমরা খেয়ে নিই, কিন্তু ইফতারের সময় রমজান মাসে যখন আমরা ইফতার নিয়ে বসি, হয়তো ইফতারের সামনে 5 মিনিট বসে আছি, কখন আল্লাহর হুকুম হবে, কখন সময় হবে, কখন খাবো, এই যে অপেক্ষা করছেন, কঠিন পরীক্ষা একটা। এজন্য আল্লাহ বলছেন যে এই রমজান মাসে সারাদিন উপবাস করার পরেও যখন তার সামনে খাবার আসলো, ইচ্ছা থাকলেও আমার যতক্ষণ না হুকুম হচ্ছে ততক্ষণ সে খেতে পারছে না। যখন হুকুম হচ্ছে সূর্য অস্ত যাওয়া মাত্রই সে ইফতার করছে, তার আগে পর্যন্ত সে খাবার স্পর্শ করছে না। অত ওই ব্যক্তি যে সওম থাকলো, সিয়াম পালন করলো, সেটা আমার জন্য, এজন্য এর প্রতিদান আমি দেবো। আনা আজজি বিহি, ওই সওম পালন প্রতিদান আমি নিজ হস্তে দান করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যখন তোমাদের সামনে রমজান মাস উপস্থিত হবে, চলে আসবে, তুমি সুস্থ আছো, সবল আছো, তোমার শরীরে কোনো রোগ ব্যাধি কোনো কিছুই নেই, তুমি রমজান মাসে সিয়াম পালন করো। ওমান কানা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান কানা মারিজান, তোমাদের মধ্যে যে ব্যক্তি পীড়িত থাকবে, অসুস্থ থাকবে, এমন অসুস্থ, এমন অসুখ হয়েছে যে রোজা রাখার মতো ক্ষমতা তার নেই, বিছানাগত হয়ে আছে, উঠতে পারে না, নড়তে চড়তে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা মারিজান আও আলা সাফারিন, কিংবা কোনো ব্যক্তি সফরে অবস্থায় আছে, বাসে ট্রেনে সে সফর করছে, কোথায় ইফতার করবে, কোথায় সাহারি খাবে কোনো ঠিক নেই, সেই মুহূর্তে আপনার জন্য রমজান মাসের সিয়ামটা ছাড় দেওয়া হয়েছে। ফামান কানা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পীড়িত ব্যক্তি বা সফররত অবস্থায় যে ব্যক্তি রয়েছে, যখন তার সফর শেষ হয়ে যাবে, বাড়ির মধ্যে চলে আসবে, অসুস্থ ব্যক্তি যখন সুস্থ হয়ে যাবে, তখন যে কটা রোজা তার কাজা হয়ে গেছে, সে সেই রোজাগুলো যেন অন্য সময় তুলে নেয়।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কত সহজ করলেন। হ্যাঁ, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সহজ করে দিয়েছেন, তিনি আমাদের উপর কঠিন করে দেননি। যদি এই বিধান থাকতো যে তুমি সফরে থাকো, চাই তুমি অসুস্থ থাকো, তোমার সামনে যখন রমজান মাস এসে গেছে তোমার সিয়াম পালন করতেই হবে, তোমাকে সম থাকতেই হবে, তাহলে বান্দার প্রতি একটা জুলুম হয়ে যেত। সেই ব্যক্তির জন্য রোজা রাখা কষ্টকর হতো। আল্লাহ বলছে আমি তোমাদের উপর কষ্ট চাপিয়ে দিতে চাইছি না, তোমাদের জন্য আমি সহজ করে দিয়েছি। যে তুমি অসুস্থ আছো, তুমি এখন সম থাকতে পারছো না, রোজা রাখতে পারছো না, সুস্থ হয়ে গেলে তুমি সেগুলো পরে গণনায় পূরণ করে নাও। কিংবা সফরে আছো, 3-4 দিন সফরে, কোথায় সাহারি কোথায় ইফতার কোনো ঠিক নাই, খাবার ঠিক মতো পাচ্ছেন না, হ্যাঁ পানি ঠিক মতো পাচ্ছেন না, তাহলে যে কদিন তুমি সফরে থাকবে সেই কদিন তোমার যে রোজাটা ছাড় দেওয়া হলো কিন্তু ছেড়ে দেওয়া হয়নি। যখন সফর শেষ হয়ে যায় বাড়ি আসবে, তুমি গণনায় পূরণ করে নাও যে কটা তোমার রোজা কাজা হয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। বলে তুকমিলুল ইদ্দাতা, আল্লাহ বলছেন যে কটা রোজা তোমার কাজা হয়ে গেছে সেগুলো তুমি কি করো, নির্ধারিত সংখ্যায়, নির্দিষ্ট সংখ্যায় তুমি সেগুলোকে পূরণ করে নাও। বলি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা বর্ণনা করো। আলা মা হাদাকুম, যে আল্লাহ তোমাকে সুপথ দেখিয়েছে, হিদায়াতের পথ দেখিয়েছে। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সহজ করে দিলেন রমজান মাসের সিয়ামকে। তিনি ইচ্ছা করলে তো চাপিয়ে দিতে পারতেন যে না অসুস্থ আছো তাও তোমাকে রোজা থাকতে হবে, সফর আছো তাও তোমাকে রোজা থাকতে হবে। তারপরও এমন অনেক অসুস্থ মানুষ রয়েছে, তাদের জন্য আরো কত ছাড় রয়েছে। যারা হয়তো 12 মাসের রোগী, হয়তো টাকা পয়সা আছে কিন্তু রোজা রাখতে পারছে না, তার জন্য বলা হচ্ছে একজনকে ফিদিয়া দিয়ে দাও, অর্থাৎ 30 দিনের খাদ্য সামগ্রী তাকে দিয়ে দাও, তাহলে তারও রোজা পালন হবে এবং যার তরফ থেকে পালন করা হচ্ছে তারও উভয়েরই রোজা পালন হয়ে যাবে, রোজা আদায় হয়ে যাবে। ইসলাম কত সহজ করে দিয়েছে আমাদের জন্য, চিন্তা করুন। এই রোজাদারের মর্যাদা, এই রমজান মাসের এত সম্মান, এত মর্যাদা, এত গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো ঈমানাও ওয়া ইহতিসাবান, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। তো আমরা যে সিয়াম পালন করব বা সম থাকবো, রোজা রাখবো, সেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে, বিশ্বাসের সাথে, দৃঢ়তার সাথে, তাকওয়া অর্জনের উদ্দেশ্যে আমাদের সেই সম পালন করতে হবে। লোককে দেখানোর জন্য সম পালন করলে হবে না। তো এটা হচ্ছে একটা সাধনার মাস, নেকি কামানোর মাস, পাপ মোচনের মাস। এই মাসের গুরুত্ব, এই মাসের ফজিলত এত বেশি, এত বেশি যে যারা রোজা রাখে তথা সওম থাকে, কিয়ামতের দিন তাদের জন্য নতুন এক পুরস্কার রয়েছে। বুখারী হাদিস নাম্বার 1896, সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আন সাহালিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن
ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে। জান্নাতের যে 8টা দরজা তার মধ্যে একটা দরজা রয়েছে ইউকালু লাহু রায়্যান, যে দরজাকে রায়্যান বলা হয়। অর্থাৎ জান্নাতে যে 8টা দরজা রয়েছে তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলছেন, সাহাল রে, কাল কিয়ামতের দিন ওই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন রোজাদার ব্যক্তিরাই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই দরজাটা শুধুমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য খাস করা হয়েছে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। আল্লাহ রাসূল বলছেন, রোজাদার ব্যক্তি ব্যতীত অন্য কোন মানুষ, অন্য কেউ ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। এরপর আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন ডাক দেওয়া হবে, ইউকালু আইনাস সাইমুন। কিয়ামতের ময়দানে ডাক দেওয়া হবে, ওগো রোজাদার ব্যক্তি তোমরা কোথায়? আইনাস সাইমুন, সাওম পালনকারী রোজাদার ব্যক্তিরা কোথায়? তোমরা কোথায় আছো? যখন এইভাবে কিয়ামতের মাঠে হাঁক দেওয়া হবে, ডাক দেওয়া হবে, ফায়াকুমুনা, তখন রোজাদার ব্যক্তিরা দাঁড়াবে, উঠে দাঁড়াবে। ফায়াকুমুনা, তারা দাঁড়াবে। কামা ইয়াকুম মানে দাঁড়ানো। সমস্ত রোজাদার ব্যক্তি যারা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তাকওয়া অর্জন করার উদ্দেশ্যে, মুত্তাকি হওয়ার উদ্দেশ্যে, আল্লাহ হওয়ার উদ্দেশ্যে যারা সাওম পালন করেছিল, সেদিন তারা সকলেই উঠে দাঁড়াবে। আর তাদেরকে কি বলা হবে? কি তোমরা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, অন্য কাউকে ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। ফাইজা দাখালু উগলিকাত, যখন রোজাদার ব্যক্তিরা ওই জান্নাতে প্রবেশ করবে ওই দরজা দিয়ে, উগলিকা, তখন দরজাকে বন্ধ করে দেওয়া হবে। রোজাদার ব্যক্তিদের যখন ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ শেষ হবে, দরজাটা তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হবে। ওখানে আরো অনেক নেককার বান্দা থাকবে, কত হাজি গাজী থাকবে, কত আলেমুল উলামা থাকবে, কত নামাজি পরেজগার মুত্তাকি থাকবে, কি তাদেরকে ওই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। শুধুমাত্র রায়্যান নামক দরজা দিয়ে কে প্রবেশ করবে? রোজাদার ব্যক্তিরা। যখন তাদের প্রবেশ শেষ হয়ে যাবে তখন কি হবে? দরজাটা বন্ধ হয়ে করে দেওয়া হবে। কেন? ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন, যাতে করে কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে না পারে। তাহলে আল্লাহর কত বড় নিয়ামত, কত বড় পুরস্কার কাদের জন্য? যারা একটা মাস সাওম পালন করলো, রোজা থাকলো, শবে সাদিক নিয়ে সূর্য অস্ত পর্যন্ত উপবাস করলো, আল্লাহর ভয়ে মনের মধ্যে অনেক খায়েশ জাগার পরেও কিন্তু সেগুলো সে পূরণ করেনি। পেটে অত্যন্ত খিদে থাকা সত্ত্বেও সে পানি স্পর্শ করেনি, শুধুমাত্র আল্লাহর ভয়ে তাকওয়া অর্জনের উদ্দেশ্যে। তাদের জন্য রয়েছে এই পুরস্কার। এই মাসের সম্মান, এই মাসের গুরুত্ব, ফজিলত এত বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা জাআ রমাযানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান মাস আসলে কি হয়? জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। জান্নাতের
সমস্ত দরজা, যে 8টা দরজা আছে 8টা দরজাই উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয় শুধু এই মাসের সম্মানার্থে। যা অন্যান্য মাসে বন্ধ থাকে, শুধু রমজান মাস যখনই আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। তাহলে এই মাসেরও একটা সম্মান আছে। এই মাসটাকে যারা পালন করলো, সম পালন করলো, তাদের সম্মান তো আছেই, আবার এই মাসেরও একটা সম্মান রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে এই মাসের এত সম্মান, এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাজান, ইজা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান মাসের আগমন ঘটলে আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। আসমানে যতগুলো দরজা আছে সব বন্ধ থাকে অন্যান্য মাসে। রমজান মাস যখনই আসে তখন আসমানের সমস্ত দরজাগুলো এই মাসের সম্মানার্থে উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সকল দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকলে বেঁধে রাখা হয়। অন্যান্য মাসে শয়তানকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এই মাসে শয়তানকে শিকলে বেঁধে রাখা হয়। আর শয়তানকে যে শিকলে বেঁধে রাখা হয় তার জ্বলন্ত প্রমাণ আপনারাই। 11টা মাস নামাজ পড়ুন, নামাজ পড়ুন বলে 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 মুখে ফেনা উঠে যায়, তারপরে মানুষকে মসজিদে আনা যায় না। কিন্তু রমজান মাসে দেখুন কাউকে বলতে হয়নি, কাউকে বলতে হয়নি। আজানের আগেই মসজিদ ভর্তি হয়ে যাচ্ছে। ঈদের নামাজ শেষ, শয়তান ছাড়া পেয়ে গেল, ব্যাস সব শেষ। তাহলে শয়তান যে শিকলে বেঁধে রাখা হয় শয়তানকে, তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। আজকে আপনাদেরকে বলতে হয়নি যে ভাই রমজান মাসে সিয়াম পালন করুন, তারপরেও কিছু কপাল পোড়া আছে, একেবারে যে নেই তা নয়। তাদের জন্য জিবরিল আমিন বদদুয়া করেছেন, যেই মেহরাবে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন, জিবরিল আমিন এসে আল্লাহ রসুলকে বলেছেন, হে আল্লাহ রসুল, যে ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় রমজান মাসকে পেয়েও রমজান মাসে হক আদায় করতে পারলো না, সওম থাকলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল বলেন আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। তো সেরকম কপাল পোড়া মানুষ এখন আমাদের সমাজে কিছু আছে, যে সকালবেলা তো চায়ের দোকান খুলে রাখে, আর কিছু বাপ মায়ের কুলাঙ্গার সন্তান সকালে লোককে 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 দেখিয়ে চা বিস্কুট খাচ্ছে। মানে যে চোখে কোনো পটি নাই, লজ্জা নাই, দোকান কাটায় না, চোখ লজ্জা বলতে তাদের কিছু নেই। সেরকম কপাল পোড়া কিছু হয়েছে যারা এরকম কাজ করে। আবার ওরাই দেখবে ঈদগাহে একবার প্রথম কাতারে দাঁড়িয়ে আছে, ওরাই আবার কি নেতৃত্ব দেয়। আল্লাহু আকবার, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, বলে আল্লাহুম্মা আমিন। তো এই যে রমজান মাস আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে, এখনও যারা রোজা রাখবো রাখবো করছেন, কোনো অসুখ নাই, কোনো বিসুখ নাই, কোনো শুধুমাত্র বাহানা করে রোজা ত্যাগ করছেন, আল্লাহকে কি জবাব দেবেন? যে রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ বলছেন আমি তাকে নিজ হস্তের প্রতিদান দেবো, ওয়ানা আজজি বিহি, আমি নিজে প্রতিদান দেবো, কোনো ফেরেশতাদের মাধ্যমে লেখাবো না। আপনি তো সেই প্রতিদান থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। রায়্যান নামক যে দরজা, সেই দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না, ওখান থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন, আবার পাপের অধিকারী হয়ে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস, পবিত্র মাস, নেকি উপার্জনের মাস, অনেক আমল রয়েছে। এই মাসে দান করলে তার একটা অনেক ফজিলত রয়েছে। এই মাসের এত গুরুত্ব, এই মাসের এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যে আল্লাহ রাসূল বলছেন অন্যান্য মাসে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় 10 টাকা 20 টাকা দান করে,
তাহলে তার বদলা দেওয়া হবে কত? 700 গুণ। 1 টাকা দান করলে ধরুন আপনি যদি একটা নেকি পান, 700 গুণ হলে 700 নেকি পাবেন। 1 গুণ সমান কত সেটা আল্লাহু আলাম, শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি যে অন্যান্য মাসে 1 টাকা দান করলে তার 700 গুণ হিসাবে আপনি হয়তো 700 নেকি পাবেন, কিন্তু রমজান মাসে যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, খয়রাত করেন, তাহলে ওই 700 গুণ থেকে আরো 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ 1 টাকা দান করলে যে 700 নেকি পেতেন, ওই 700 কে আরো 70 দিয়ে গুণ করুন, দেখুন কত হচ্ছে। এত ফজিলত এই মাসে। অতএব এই মাস হচ্ছে আপনার গুনাহ মাফের মাস, পাপ খণ্ডনের মাস, নেকি অর্জনের মাস। সমস্ত ভালো আমলের দ্বারাই আমরা আমাদের জান্নাতের রাস্তাকে পরিষ্কার করে নেব। আমরাও যেন কাল কিয়ামতের দিন যখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে আইনা সাইমুন, কোথায় সেই রোজাদার ব্যক্তিটা, উঠে দাঁড়াও, তখন আমরা যেন উঠে দাঁড়াতে পারি এবং আমরাও যেন রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি। সেরকম ভালো কাজ আমাদেরকে করে যেতে হবে। সেইভাবে আমাদেরকে রমজান মাসে সিয়াম পালন করতে হবে। বলো ইনশাআল্লাহ প্রত্যেকেই আমরা এই মাসের হক আদায় করব ইনশাআল্লাহ।